তৃণমূল করলেই সব মাপ, রাজভবন থেকে বেরিয়ে বললেন শুভেন্দু। ভোট পরবর্তী হিংসায় যারা বাড়ি ছাড়াও অত্যাচারিত সেই মানুষজনদের মধ্যে আমরা মাত্র 100 জনকে নিয়ে এসেছিলাম, কিন্তু পুলিশ আটকে দিয়েছে। আধার কার্ড আর ভোটার কার্ড দেখে ঢোকানো হয়, হিন্দুদের ভোট দিতে দেবেও না। এই মানসিকতা। কোন ভারতে আমি বাস করছি? আমরা হিন্দু বলে ভোট দিতে পারবো না? সেটা সংবিধানের প্রধানকে বলেছি। ডায়মন্ড হারবার ও ক্যানিং সহ একাধিক জায়গায় ভোট দিতে দেওয়া হয়নি। আমরা বলেছি আমাদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনের সঙ্গে যোগাযোগ করাতে। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইছি। আমরা দিল্লিতে নির্বাচন কমিশনেও আমরা লিখিত অভিযোগ জানাতে যাব। কাউন্টিং সেন্ট্রাল থেকেও সরাসরি সম্প্রচার করতে হবে। মানিকতলায় রাজু নস্কর ও সচিন বেলেঘাটা থেকে ভোট করিয়েছেন। রায়গঞ্জ বিধানসভায় সমস্ত প্রিসাইডিং অফিস তৃণমূল থেকে নিয়োগ করা হয়েছে। একাধিক জায়গায় পুলিশকে দিয়ে ভোট করানোর অভিযোগ শুভেন্দুর। আমি সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করব। দাঁতনে পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে। 21শে জুলাই আমরা ফিরহাদ হাকিমের 100টি কুশপুত্তলিকা পোড়াবো। অতীতে এ ধরনের মেয়র কোনোদিন দেখা যায়নি। গোটা রাজ্যে হিন্দুদের ভোট আটকানো হচ্ছে। রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি আপনার কাছে আসছি, আপনি পড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইয়ের উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি। ভোটদানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন, সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাসফুল ছাড়া বাকি প্রতীকের পরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে? কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয়, আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউ। নেক্সট উইকে আমি বলেছি 22-এ আমার সিএসসি কর্মসূচি আছে, আজকে অবধি পারমিশন দেয়নি। তমগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য, কোর্ট যদি গ্র্যান্ট করে হবে। আমি 22-এর পরে ইসিআই জবে বলবে, সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি 5 জন। আমি ইসিআইকে বলতে চাই নর্মস বদলে দেন। আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে। আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে। সিআরপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে। এই 4টে বাইপোলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আনসার ভোট করেছে রায়গঞ্জে, চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে। মানিকতলা থেকে সচিন, রাজু নস্কররা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে। একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, একটা জেনুইন ভোটারকে। ডেমি এজেন্টের নামে 8টা করে ডেমি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। লাইভে দেখে নিচ্ছি, সেটা হচ্ছে নারীও নয়। পশ্চিমবঙ্গে এর আগে একটা প্র্যাকটিস ছিল 23 সালের পঞ্চায়েত পর্যন্ত বিরোধীদের ভোট দিতে দেব না, বিরোধীদের আটকাবো। 24-এর লোকসভা ভোট সেই তুলছিস এবং 4টে বিধানসভার হিন্দুদের ভোট দিতে দেব না, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলায় কাছেই কলকাতার, এইখান থেকে 3-4 কিলোমিটার হবে। এখানে কোনো
ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এ খুব অ্যালার্মিং। আমরা সংবিধানের রেটকে বলেছি, আমরা আজকে 100 জন যারা ভোট দিতে পারেনি আঙুল দেখানো, ক্রমশ তুলছে ওটা তুলিনি, তুমি যদি নিচু করো কিছু করার নেই। আমরা 100 জনের বেশি নিয়ে এসেছিলাম। পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে। আমরা এটাও কমপ্লেন করছি, কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে 82 জন ঢোকার পরে 30 জনকে আটকে দিয়েছে। এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি, আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালই এক্ষুনি উঠে যাবে না। আর এই সুরেন্দ্র মিনা এটা একটা দেখুন, 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ছিটকিয়া এফপি স্কুল, রুম নাম্বার এন আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল, ইটার সার্কেল। বুথ নাম্বার 3 পাখাম্বা এফপি স্কুল, মোহাম্মদ রফিক। পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট, মোহাম্মদ সাগর। পাখাম্বা এফপি স্কুল মুখতার হোসেন। নারায়ণপুর এফপি স্কুল নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুখতার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আখতার, আসাউজ্জামান চৌধুরী। সব দে আর কামিং ফ্রম ডালখোলা, ইটাহার, চাকুলিয়ার, গোয়ালপুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371। নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেফ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসি, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিংকে আটকাচ্ছে। গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে, হিন্দু গ্রাম। পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা। বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে, এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই। প্রিজাইডিং অফিসারের রুমে, আর প্রিজাইডিং অফিসার কারা? প্লিজ, আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক স্যান্ডেলে। 371 প্রিজাইডিং এন্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি। সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে। তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করবো। অপেক্ষা। 21 তারিখে আমি পাবলিককে আবেদন করছি, হিন্দুদের আবেদন করছি। পার্টির প্রোগ্রাম আমি ডিক্লেয়ার করতে পারি না, পার্টি করব। আমি পশ্চিমবাংলায় বলছি অন্তত 100টা জায়গায় দাওয়াতে ইসলামের স্লোগান দেওয়া, মমতার আলালের দুলাল, ফিরাদ হাকিমের কুশপুতুল যেন পোড়ানো হয়। 100-র বেশি হলে খুশি হব, অন্তত 100টা জায়গায় যেন।
কলকাতার 18 নম্বর ওয়ার্ড এইসব কাউন্সিলর এবং একটু আগে শ্রমিক ভট্টাচার্য বলেছে আমার আর বলা গুন্ডারা হিন্দুদের ভোট আটকাচ্ছে, ক্যানিং পূর্বে আটকাচ্ছে, ক্যানিং পশ্চিমে আটকাচ্ছে, ফলতায় জাহাঙ্গীর আটকাচ্ছে, ডায়মন্ড হারবারে শামীম আটকাচ্ছে, হাড়োয়ার আটকাচ্ছে, খালেক আটকাচ্ছে, মিনাখার আয়ুব গাজী আটকাচ্ছে। তাই তারা যা খুশি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন না। এদের উপরে কি আটকে রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাতে কিন্তু প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন এবং সমর্থন করছেন। তার মানে মমতার বক্তব্যে উঠে আসছে যে তিনি সমর্থন করছেন। 30% ভোট তো উনি তো মাত্র ছাপ্পা টাপ্পা মেরে 45.67% ভোট পেয়েছে। 2,75,00,000 ভোট, আমরা 2,33,00,000 ভোট। আমাদের ভোটের মধ্যে কোনো মুসলমানের ভোট নেই, আর একটাও জল নেই, খাঁটি দুধ। আর মমতার ভোটে 50 লক্ষ জল মিশানো আছে, আর 95% মুসলমানের ভোট আছে। কোনো ডিফারেন্সই নেই তো আমাদের সঙ্গে। বলেছেন যে ইডি কে নারাজ? ভোটে জেতা যায় না, সংগঠন জরুরি। আপনার কি সুকান্ত মজুমদার আমাদের স্টেট প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা বক্তব্য আমি কেন? পার্টিতে স্টেট প্রেসিডেন্ট ফাইনাল, ওনার যা অভিজ্ঞতা অবজারভেশন তাই বলে। উনি মাঠে থাকা লোক, উনি ওনার কথা বলেছেন ওনার অভিজ্ঞতা থেকে। আমিও আমার অভিজ্ঞতা থেকে আমার মতো করে বলি। আপনাদেরকে ওই রসদ পুরিয়া আমি দেব। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে, হার জিত হয়। যে ট্রেন্ড 24-এ চালু করেছে তৃণমূল, একে রুখতেই হবে। এটা রোখার জন্য যা যা লড়াই করার আমরা করব। নিশ্চয়ই তৃণমূল করে, নিশ্চয়ই তৃণমূল করে। তৃণমূল করতে হবে, আর নামটা সাদ্দাম হতে হবে, 7 খুন মাপ। এই তো দেখছেন, এই তো দেখছেন যে 371 জন সাদ্দাম দেখছেন, দেখছেন হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল। দেখছেন এটা বাংলাদেশের ভোট, নাম পড়ুন। নইলে এখানকার মেয়র বলে দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম। পশ্চিমবঙ্গে 100টা জায়গায় রবিবার দিন 1টার সময় ওর কুসব পুতুল পুড়াবো। জনগণকে আপিল করছি, ঘুরাচ্ছিল আসার আগে কি কাকে কাকে ভয় করেনি। নারাবি না, নারাবি না। বন্ধুরা, সাদ্দাম হোসেনের এই সুড়ঙ্গ প্রসঙ্গে নারাবি না। যখন ডিজিকে প্রশ্ন করা হলো যে কেন পুরোটা নিশ্চিত, আমি বলেছি আপনারা বাড়িয়ে বলবো। ডোনাল্ড ট্রাম্পের তো গুলি লাগা ঘটনা উনি তুলে আনেন এবং বলেন 100% ইয়েটা সম্ভব না। এটা ডিজির এই বক্তব্যটা কিন্তু এটা ডিজির বক্তব্যের কোনো বক্তব্য দেওয়া উচিত। মমতা ব্যানার্জি এড়িয়ে যাচ্ছেন ফিরাতে প্রসঙ্গ। ডিজি অন্তর্বর্তী জামিনে আছেন, সিবিআই ঘুমাচ্ছে নিশ্চয়ই, সুপ্রিম কোর্টে মামলাটা তুলছে না। একটা অন্তর্ভুক্তি জামিনে থাকা লোক, যিনি নিজে টেন্টে সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন, তার সম্পর্কে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। এই সরকারের লাজ লজ্জা নেই বলে ইলেকশন কমিশনের সরিয়ে দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন। এই সরকারের কোনো লাজ লজ্জা নেই। আর ভাবছেন চিরদিন কাহারও সময় যায়, যায়। 34 বছরের সিপিএম এর উৎপাত দেখেছি। উড়িষ্যাতেও সরকার চলে গেছে, এত খারাপ ছিল না যদিও 20 বছর পরে। বলছি, সোনারপুরে এক শেখ শাহজাহানের খোঁজ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে শিকল পরিয়ে এক মহিলার সালিশি করছেন সোনারপুর। করবেন তো, তৃণমূল করেন, যা খুশি করো, ভোটটা লুট করে দাও, ভোটটা লুট করে দাও। আবু সোহেল, সেখানেও আরেক শাহজাহান, কোনো চিন্তা নেই, চাষ হয়ে গেছে। চলে যান আপনি দাঁতন বাজারে, পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে, কালকে মহরম যাবে। মহরমের কমিটির লোক যায়নি, কোনো মহরম কমিটির লোক যায়নি, পুলিশ গেছে রামনবমীর পতাকা ছিঁড়ছে। অথচ কালকে রথ গেছে আরো উঁচু, উল্টো রথ, সেখানে পতাকা ছিঁড়তে হয়নি, লাগেইনি, কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা।
অ্যাপিজমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।